বিনিবাজার কলেজের স্বপ্নও আমরা দেখতাম না যদি প্রমোদবাবু না হইত। তারা প্রমোদনাথ দাসের বাড়িতেই টাকা খাওয়ার ব্যবস্থা হতো। প্রাচ্যবিদ্যার পরম্পরা ও পূর্বসূরিদের বিদ্যা চর্চা এবং জ্ঞান সাধনার সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতার প্রতীক আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজ। আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে পঞ্চখণ্ডের মানবতাবাদী জমিদার স্বর্গীয় প্রমোদনাথ দাসের 5 একর ভূমিদান সহ সার্বিক পৃষ্ঠপোষকতা এবং এতদ অঞ্চলের সমাজহিতৈষী একদল বিদ্যানুরাগী ব্যক্তিত্বের ঐকান্তিক প্রচেষ্টায় 1968 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। বিনিবাজার কলেজের স্বপ্নও আমরা দেখতাম না যদি প্রমোদবাবু না হইত। নিজের কোনো জমি নেই, বদলে জমিটাও দিতে, নিজস্ব ব্যক্তিগত হাজার হাজার বই লাইব্রেরি দিতে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে হিন্দু শিক্ষক শিক্ষিকা যারা নিয়োগপ্রাপ্ত হতেন, তারা প্রমোদনাথ দাসের বাড়িতেই টাকা খাওয়ার ব্যবস্থা হতো। এই পরিবার কাছে আমরা রেডি, এবং এই যে বাবু প্রমোদনাথ দাস, তাদের কীর্তি স্মরণে আমাদের আজও শ্রদ্ধা করে তাদের স্মরণ করি। আমাদের সামাজিক ও রাজনৈতিক মুরব্বীদের আহ্বানে অধ্যক্ষ এমদাদুর রহমান তার চাকরি ছেড়ে এসে এই নবগঠিত কলেজ একটা অনিশ্চয়তার মধ্যে এর হাল তিনি ধরেছিলেন। অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রশিদ চৌধুরী ছিলেন এই অঞ্চলের একজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সচেতন মহলের কাছে এক নন্দিত ব্যক্তিত্ব। জ্ঞান সাধনার যে দিক নির্দেশনা পেয়েছি, সেজন্য সর্বাগ্রে স্মরণ করতে চাই সকলের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রফেসর মাহবুবুর রশিদ চৌধুরী। আমরা যখন এইচএসসি লেভেলে ভর্তি হই, তখন কানাইগাছ, জকিগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, এমনকি গোলাপগঞ্জ, এই 5টি উপজেলাতে কলেজ ছিল না। অনেক মেধাবী ছাত্র এই বিয়ানীবাজার কলেজ থেকে তাদের শিক্ষা গ্রহণ করেছে।